আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকে আবার আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। ডিএসই ইন্ডেক্স, ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে আসলে যে আলাপগুলো গতকালকে পর্যন্ত আমাদের হয়েছে, 100% মিট আপ করতে পারিনি, তবে মোটামুটি একটা পর্যায়ে আমরা পৌঁছেছি বা আমরা একটা ডিসিশন আস্তে আস্তে আমাদের আসলে ক্রিয়েট হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমি সামনে একটু পরেই আলোচনা করব কি হচ্ছে কি হচ্ছে না। তো এখন আমাদের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে আমাদের টাকা এসছে টোটাল 1210 কোটি, যেটা গতকালকে ছিল 1388 কোটি। আচ্ছা, আজকে 141-44টা কোম্পানির দাম বেড়েছে, 178টা কোম্পানির দাম কমেছে, 63টা কোম্পানির আনচেঞ্জ অবস্থায় আছে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আজকের দিনে আমাদের যে আসলে গ্রাজুয়াল মার্কেটের যে থিঙ্কিং বা যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের যে বডিটা, সেটা আমাদের একটা পিনবার এটাকে কি বলে, ইনভার্টেড পিনবার বা ইনভার্টেড হ্যামার যেটাই বলেন, ওই ধরনের আসলে একটা বডি ক্রিয়েট করেছে। এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদেরকে পরবর্তী ডিসিশনটা এই ধরনের দিতে চাচ্ছে বা আমরা আসলে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে মার্কেটটা আমাদেরকে কম বেশি কিছুটা হলেও সেলের দিকে নিয়ে যাবে। সেটা কিভাবে, আমি আপনাদেরকে জাস্ট একটু একটা জিনিস পয়েন্ট আউট করাই। সেটা হচ্ছে মার্কেটে আমি লাইন চার্টে যাব। এখানে দেখেন আমাদের একটা বডি আছে, বডিটা এই যে প্রাইস, ঠিক আছে, এখন আমি আপনাকে জায়গা রেখে দেখাই। এই বডিটা কত, 5516, কিন্তু 16 এবং 16.1.6, যাই হোক। তো এইখানে মার্কেটটা কি করছে, বিলং করছে এখন, জাস্ট রান টাইমে ওইখানে আছে। এখন ফ্যাক্ট হচ্ছে পরবর্তী স্টেপ কী হওয়া উচিত সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি, এখন পর্যন্ত এই প্রাইজের উপরে মার্কেট কী করছে, আছে। এখন একটু যদি খেয়াল করি, এখানে আমরা বারবারই একটা জিনিসের কথা বলে আছি, সেটা হচ্ছে এই বক্সটা। তো আমি চলে যাবো 15 মিনিটের টাইম ফ্রেম, আমার আর কোনো কাজ নেই আপাতত। এখানে আমরা যাব 15 মিনিটের টাইম ফ্রেম। 15 মিনিট আমাদেরকে কি বলছে, আমরা গতকালকে বলেছিলাম 5500 যে 63 এর লেভেলটা আছে, সেটা যদি আজকে ভাঙতে পারে তাহলে আমরা বায়ের জন্য ডিসিশন নেব। যেহেতু ভাঙেনি, সেক্ষেত্রে আমাদের একটা টোটাল ডিফারেন্ট বায়াসের দিকে আমরা মার্কেটকে মুভ করাচ্ছি বা আপাততর জন্য মার্কেটটাকে মুভ করানোর চেষ্টা করছি। চলেন সেটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট, প্রাইসটা যখন উপরের দিকে গেল, দেন ড্রপ, দেন হাই, দেন ড্রপ, দেন হাই, দেন ড্রপ। এখন আজকে উঠবার চেষ্টা করেছে, কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপ সে ফিল আপ করে উপরের দিকে যেতে পারেন। এই প্রবলেমটা সে কী করলো, পরে আবার প্রাইস ফল করেছে। এখানে একটা ব্রেক আছে, এখানে একটা ব্রেক আছে, এখানে একটা ব্রেক আছে, পরপর 3টা ব্রেক সে করে ফেলেছে। তো যখন এই ধরনের এরিয়াগুলো মার্কেট মিট আপ করে বা মার্কেটে আসে, তখন কী হয়, মার্কেট একটু হলো পজ দেয়। কেন, মার্কেটটা আসলে অনেকটুকু উপরে গিয়েছে, যেটা আমরা বারবার বলছিলাম 5563-এর উপরে যেতে হবে মার্কেটকে বায়াসড রাখবার জন্য। তো এই জিনিসটা আগামীকালকে বৃহস্পতিবার, আজকে মার্কেট মাইনাস হয়েছে মাত্র 2, রাইট? তো যে 2 মাইনাস হয়েছে, সেটা আমাদের এখন পর্যন্ত আসলে অনেক বড়ও না, আবার অনেক ছোটো না। সে ক্লোজ কিন্তু 2 দিয়েছে। আবার দেখা যাচ্ছে সাপোর্টিং এরিয়া থেকে মার্কেট কী করেছে, উপরের দিকে ক্লোজ করেছে, যেটা 16 এর উপরে। এখন আমরা আগামীকালকে মার্কেট যখন ওপেন হবে, মার্কেট যদি ওপেন হওয়ার পর আমাদের একটা এরিয়া আমি আপনাদেরকে মার্ক আউট করে দিই, সেটা হচ্ছে এই এরিয়াটা। এই বক্সটা যদি মার্কেট টাচ করে, আমাদের মূল টার্গেটেড এরিয়া এইটা এখন পর্যন্ত। হ্যাঁ, মার্কেট এই বক্সের মধ্যে আসবে আগামীকালকে, প্রাইস এখানে যাবে, যাওয়ার পরে সে যদি এটাকে ভাঙতে পারে তাহলে বাইয়ের জন্য রেডি হবে। যদি ভাঙতে না পারে, আমাদের এই এরিয়াটাও একটা রেসিস্ট্যান্স, এরিয়াটা হচ্ছে বাইয়ের জন্য রেডি হবে। আর এটা হচ্ছে আমাদের রানিং রেসিস্ট্যান্স, যেটা থেকে প্রাইস উঠবার পরে কম বেশি রিট্রেস করে নিচের দিকে আসতে পারে। এখন প্রাইস যদি এটা নিচে চলে আসে তাহলে তো নিচে চলে আসলো, আর যদি না আসে তো আমি পুরো একদম ক্লিয়ার কাট, কোনো কাহিনী নেই, একদম সহজভাবে বুঝে, এত কাহিনীর দরকার নেই, এত কথা বলারও দরকার নেই। চলেন সোজা হাতটা বুঝি। মার্কেট উপরে যাবে, রিট্রেস করে নিচে চলে আসবে। এখানে আমাদের ডিসিশনাল বায়াসড এরিয়া, যেখান থেকে প্রাইস কী করবে, বাই করবে। তবে পসিবিলিটিস এখন পর্যন্ত কিছু হোক বেশি হোক, সেটা রেড হওয়ার পসিবিলিটিস এখন পর্যন্ত রাখে। কেন, যে ক্যান্ডেলটা রয়েছে আমাদের, ক্যান্ডেলটা হচ্ছে পিনবার টাইপ, সেই পিনবার আমাদেরকে কী নির্দেশ করে, মার্কেট সেলে যাবে। তো যেহেতু সেলে যাবে, সে নির্দেশ করতেছে, পসিবিলিটিস এখন পর্যন্ত আছে মার্কেট কালকে রেড হতে পারে। অনেক বড় রেড হবে এমন আশা এখন পর্যন্ত নেই, তবে রেড হতে পারে, সেটা হচ্ছে আশা। সেটা 10-20 হতে পারে, অনেক বড় না। 10-20 প্রেজেন্ট টাইমে আমাদের জন্য অনেক বড় রিট্রেসমেন্ট না এখন পর্যন্ত। সো আমি এখন পর্যন্ত আশাবাদী মার্কেট প্রথমে উপরের দিকে যাবে, যাওয়ার পরে হয়তো রিট্রেস করে এখানে আসবে। এখানে আসলেও যদি এখানেও যদি ক্লোজ দেয়, আলটিমেট মার্কেট কিন্তু রেডি হবে। সো এটার উপরেই ডিপেন্ড, আমরা দেখি আগামীকালকে কী হয়, তারপরে আমরা আমাদের আসলে উইকলিয়ার ভিডিও তো আমরা দেবো ইনশাল্লাহ। সো এটার উপরে বেসিস করি, আর উপরে চলে গেলে তো গেলে ওপেনিংয়ে একদম 56-63-এর উপরে ট্রেড করলে তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমই নেই। আর যদি না করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 5533-এর যে লেভেল, 35-এর যে লেভেল, 16 থেকে 33-এও যদি যায়, তাও আমাদের 15-20
30-এর একটা গ্যাপ, সেই গ্যাপের উপরেই মার্কেট আমাকে ডিসিশন দেবে সে কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। তবে পসিবিলিটিস এখন পর্যন্ত আমি 30 থেকে 40-এর যে ঘর এখান থেকে মার্কেট ড্রপ করবে এটা মোটামুটি শিওর। ওখান থেকে ড্রপ করার পরে যদি 5500 এর নিচে ট্রেড করে সেক্ষেত্রে হচ্ছে মার্কেট সেলের জন্য রেডি হবে। এর আগ পর্যন্ত মার্কেট এখন পর্যন্ত বাই বায়াস আছে, বাকিটা হচ্ছে পরে। তবে আগামীকালকে মার্কেট রেট মোটামুটি এটুকু আমি এখন পর্যন্ত ডিসিশনাল বায়াসটে ক্রিয়েট করে রাখছি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক। আমার পেড গ্রুপ আগামীকালকে পর্যন্ত আমি লোক নেব, এরপর আর নিচ্ছি না। সো যারা আমার সাথে ট্রেড করতে চাচ্ছেন তারা আমার সাথে জয়েন করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।